নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আমার হাতে দেখুন বড় একটা কাতলা মাছ, আর এই কাতলা মাছটা এখন দুপুরবেলাতে রান্না বান্না হবে। আর আমাদের আপ্যায়নে কারা এসছেন আর কি উপলক্ষে এই বড় মাছটা রান্না হচ্ছে আপনারা ইতিমধ্যে ডায়েরির পর্বে জেনে গেছেন। অবশ্য ডায়েরির পর্বে আপনারা জেনেছেন, তাহলেও ওনারা কিন্তু এখনো এসে পৌঁছাননি। ওনারা আসছেন, ফোনাফোনি হচ্ছে, ও যাবে নিয়ে আসতে। আর সকালবেলা বাজারে গেছিল, গিয়ে এই বড় মাছটা নিয়ে এসছে। এখন এটা তো দুপুরবেলা রান্না হচ্ছে, তার সঙ্গে নদীর একেবারে টাটকা চাওড়া চিংড়ি আছে, সেটাও রান্না হবে। আর সকাল থেকে একটা মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে ধরে যাচ্ছে। এক্ষুনি ধরেছিল, আমি ভাবলাম মাছটা বাইরে বসেই কাটবো ফাঁকা জায়গায়, কিন্তু সে আর হচ্ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ঘরেই আর কি রান্না হবে। আর আজকে ভাবছি এই বড় সাইজের কাতলা মাছটা দই কাতলা করব, কেমন হবে? ভালো হবে। আমি ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ডাল বসানো আছে। আর এই মাছ তো রান্না হবে দই কাতলা। আর চিংড়ি দিয়ে কি হবে ভাবছি, বাগানের সবজি রান্না করব। ওনারা কি সেটাই পছন্দ করবেন বুঝতে পারছি না। এখন দোটানায় আছি, না শুধু চিংড়িগুলো ঝাল করে দেবো সেটাও একটা বুঝতে পারছি না। যাক, আগে মাছটা তো কাটো। মাছটা এখন কেটে নিই ঝটপট। এরকম বড় সাইজের মাছ হলে তো আমি খুব খুশি কাটতে। ছোট মাছ হলে কি আমার উপায় নেই, কাটতে হবে, কেটে রান্না করতে হবে, সবাইকে খাওয়াতে হবে। কিন্তু বড় মাছ হলে যে একটা আনন্দের সঙ্গে কাটা, সেটা এখন করবো আর কি। খুব ভালো লাগে বড় সাইজের মাছ টাছগুলো হলে। তো এই কাতলা মাছটা বেশ যথেষ্ট বড়, 2 কেজি 200। তাই বাইরে বসেই কেটে নিই মাছটা। যা টিপটিপ করে পড়ছে, খুব একটা ভিজে যাচ্ছি না। আমি বটি ঝুড়ি সব নিয়ে আসি। আঁশটা আগে তুলে নিই, বড় বড় আঁশ, বড় বড় আঁশ। এদিক ওদিক ছিটকে যাচ্ছে, রান্নাঘরের মধ্যে করলে ওই এদিক ওদিক ছিটকেই যেত। এইরকম মাছ বড় পুকুর হবে, পুকুরে করে আর তারপরে পুকুর থেকে তুলতে পারলে তবেই। দুবারই দুটো পুকুর আছে, কিন্তু দুটো পুকুরই ছোট ছোট। আর দুবারই 3টে পুকুর। হ্যাঁ, 3 বাড়ি করি। দুবারই 3টে পুকুর। ও, দুবারই 3টে পুকুর। তো ওই পুকুরটা তো মাঠের মাছ, ওখানে কাতলা মাছ আসা তো করলে হবে না। আর এইটা তো ছোট, যা মাছ ছাড়া হয়েছে, কাতলা মাছও যা হয়েছে বড় হয়েছে, কিন্তু সময় লাগবে এরকম বড় হতে। আর ওই পুকুরের মাছও তো কাতলা মাছটা দিনে অনেক বড় হয়ে গেছে, কিন্তু সব বেরিয়ে বেরিয়ে গিয়ে আর যা 2-1টা থাকে সেটাই পাবো। যথেষ্ট বড় হয়েছিল না, সেই লাস্ট খাওয়া হয়েছিল। এবছরে মাছ যদি থাকে, পুরানো কাতলা যদি থাকে, তা এত বড় না হলেও কাছাকাছি যাবে। তা তো যাওয়া উচিত। আর কাতলা মাছগুলো পড়লে নিতাম না তো, কাতলা মাছ ছেড়ে দিতাম। 800-900 ওজনের যে মাছ। বটিটা মাছ অনুযায়ী ছোট হয়ে গেছে না? তাই তো, আমি তো লক্ষ্য করিনি তো। এই মাছ কাটতে গেলে ওই দোকানদারের মতো বড় বটি দরকার। তাও আমি দেখুন এতে কেটে কি করে দিচ্ছি। পিয়ালি একটা বড় বটি করেছিলাম, মনে আছে? হ্যাঁ, সেই বটি আবার চেঞ্জ করালাম। বলে এ তো মাছের দোকানের বটি। বটি আনতে বলেছি, বড় একটা বটি এনেছে। তারপর সেটা চেঞ্জ করে পিয়ালি এই যে বটিটা, ওটা আছে এইরকমই সাইজ, বাবলা কাঠের। মাছটা একদম টাটকা মাছ, দারুণ মাছ। তেল মাছের পেটে আর কিছু নেই না। আজকে নিয়ে এসছে মাছ। কাতলা মাছের পেটি বের করে নি। একেবারে দারুণ মাছটা, খুব সুন্দর। ঠিক আছে, কেটে নাও। চিংড়ি আছে, ওই জন্য একডাল পুঁই শাক কেটে নিলাম। আজকে গেস্ট আসছেন, তো তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সকাল থেকে বৃষ্টি। বৃষ্টির অবস্থাটা এই দেখলে বুঝতে পারবেন, টিপ 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 টিপ, মানে গায়ে লাগছে না, অথচ বৃষ্টি। আমি ওদিকে মাছ কাটছিলাম, আর এদিকে ডাল বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর সৌরভ সেই ফাঁকে দেখুন
আমি জিরে একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ও গুঁড়ো করে দিয়েছে, দিয়ে দেখো মিক্সারের জারটা সব ধুয়ে আনছে। এই ছেলেটা আস্তে আস্তে এত কাজের হয়ে যাচ্ছে। গুড বয়। বাবু আমার পাশে এসো। বাবুর হাতে ক্যামেরা দিয়ে আমি চলে যাব, আমি সত্যি একটু আমার বোটে ছেলে। যাব। বাবু আজকে ক্যামেরা করবে। ও পারবে তো? হ্যাঁ বসো, বসো দেখি। এই তো বাবু, তাহলে একটু হাতটা কম করে কাঁপে যেন, সেরকম ভাবে দেখবে। হ্যাঁ ও যে মানে মুড ঠিক থাকে, মানে ভালো অবস্থা ঠিক আছে, ক্যামেরা করার মতন এতে থাকে, সেদিন কাঁপায় না, একটু ধৈর্য ধরে করে। আর যেদিন চঞ্চল খেলায় যাবো, এই যাবো, তাড়াতাড়ি করে একটা ব্যাপার, আসলে ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে বাচ্চা মানুষ, এই এখানে একটু চুলকাচ্ছে, আর ওকে দিয়ে ধরানো হয় না একদমই। না, ওই মাঝে মধ্যে যখন আমরা কাজে নেমে যাই, ওই তখন বলে ও আমি একটু ধরি বলে ওই করে। এই মাছগুলো এখন রান্না হবে, এর মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, লবণ, একটু দই ছিল ফ্রিজে, টক দই, ওই জন্য দই কাতলার কথা বললাম। আর সৌরভকে এখন বলছি যে দেখো তো আছে নাকি সেটা। আমাদের আজকে যারা আসছেন, এনাদের আসার কথা ছিল এখান থেকে প্রায় 7-8 দিন আগে, এবং আরো একটা টিম আসার কথা ছিল। তো এই বড় বর্ষা, বড় বন্যা সব পিছিয়ে গেল। সব পিছিয়ে গেছেন। আর ওনারা কালকে রাত্রে আমাকে ফোন করে বললেন যে আমরা কালকে যাব, তাছাড়া আর সময় হবে না। কালকে রাত্রেবেলাতেই ফোন রাত্রে। করেছেন, এবং সেটা বেশ ভালোই রাত হয়েছে, তুমি আর বেরোওনি। এখন এই সকালবেলা বেরিয়ে যা পেয়েছি বাজারহাট তাই নিয়ে এসেছি। একটু আগে থেকে হাতে একটু সময় পেলে তবে একটু বাজারহাট গুলো করা, জোগাড় যন্ত্র এগুলো করা যায়। তো দই কাতলা এক একজন এক এক রকম ভাবে করেন, আমি আজকে আমার মতো করে করি, চেষ্টা করব ভালো করে রান্না করার। কেননা বাড়িতে যখন আত্মীয় স্বজন অতিথিরা আসেন, তখন একটা মানে চাপে থাকি যে ঠিক হবে তো, রান্নাটা ভালো লাগবে তো, তাদের মুখে ঠিক লাগবে তো, এইটা একটা ব্যাপার মাথায় কাজ করে। হালকা করে একটু ভেজে নিই। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি একটু পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নিচ্ছি। এখন পুঁই শাকটাও কাটবো, এক এক করে করে নিতে হবে, আর তাড়াতাড়িও করছি। এখন আমার শোনা আছে ক্যামেরা নাকি? হ্যাঁ, ওর বাবা চলে গেছে, ওনারা এতক্ষণ গোসবাতে এসে গেছেন। এবার গোসবা থেকে আসবেন পাখিরালা পর্যন্ত, পাখিরালায় ওইখানে গিয়ে বোটটা নিয়ে থাকবে। আমার সঙ্গে এখনো ফোনে কথা হয়নি, আর তারা আসছেন, আমি কিন্তু এখনো মানে দেখিনি তাদেরকে, তো আসলে পরে দেখা হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন ডালটা একটু রান্না করে নিচ্ছি। গুছিয়ে উঠতে পারছি না, ডালটা একদম এই পাশে যাবো না, ওপাশে চাপানো না, আমি মশলা করে ওর মধ্যে দিয়ে আবার এখানে দেবো। ও বুঝতে পারছো? বুঝছি। বুঝছো? মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটুখানি ফুটে গেলে ডালটা হয়ে যাবে। এটা কি ডাল রান্না করছো, মুসুর ডাল না মুগ ডাল? মিশিয়ে মিশিয়ে মতলব মিশিয়ে বলে ভালো লাগে। আমি তো তোমার কথা ভেবে আজকে করছি না, সবার কথা ভেবে করছি। পুঁই শাকটা কেটে নিয়ে এবারে চিংড়ি দিয়ে পুঁই শাকটা রান্না হবে। আর কাতলা মাছের জন্য তো মশলাপাতি রেডি করতে হবে, বাটাবাটি ওইগুলো করবো, পুঁই শাকটা ঝোলে চাপিয়ে। আর সৌরভ সোনা আজকে স্কুলে যেতে পারিনি, কারণটা কি? বৃষ্টি। বৃষ্টি 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 এই এখন যেরকম হচ্ছে, তখন কিন্তু এরকম হচ্ছিল না, তখন বেশ জোরে আর ঝাপটা দিয়ে আমি সব জানালা টানালা সব বন্ধ করে দিলাম, উনুনের উপরে জল চলে আসছিল। তা আমি বললাম যেতে হবে না আর, যাওয়ার জন্য সবাই চান করছিল, উঠতে গেছে আর বৃষ্টি চলে এসছে। তারপরে আমি বললাম না থাক, ওটা বেশি করে ওর বাবা বাড়ি থাকলে বলে দেয়, কেননা এই বর্ষা কাদায় ওর অসুবিধা হবে, ওই জন্য আর কোথায় পাচার খাবে,
এই আমার বাবা তো বর্ষাকালে সেরকম যেতেই দেবে না, কোথায় বিদ্যুৎ চমকাবে, কোথায় কি হবে। কিন্তু শোনা, আমরাও এরকম কাদা রাস্তা ঠেলে যেতাম জুতো হাতে করে। আর আমাদের তো পিঠ ব্যাগ ছিল না, জানো না? হাতে বই। হাতে বই আগে সবারই, ব্যাগ নেওয়াটা এরকম করতো না, সব হাতে এরকম করে বই, এরকম স্টাইল করে ধরে বই, বই খাতাগুলো এরকম হাতে করে করে। বাহ, তারপরে এখন করে ব্যাগ। আগে হাত ব্যাগ ট্যাগ ছিল না। না, আমার একটা বাক্স আছে, ছিল ওই যে এরকম টিনের যে বাক্সগুলো প্রাইমারি স্কুলে থাকতে, ওই বাক্সে করে নিয়ে যেতাম। তো দাদু ওর ওপর আবার রং দিয়ে সুস্মিতা নামটা লিখে দিয়েছিল বেশ বড় বড় করে, সে বাক্স এখনো আছে। তো প্রাইমারি স্কুলে যেতাম বাক্স নিয়ে, আর তারপরে হাই স্কুলে যাওয়া মানে একটা হাতে করে বই নিয়ে যাওয়ার ব্যাপার। আর বর্ষাকালে এরকম কাদা, এখন তো রাস্তাঘাট ঢালাই হয়ে গেছে। টিনের বাক্স নিয়ে দেখলে তো আরো বেশি কষ্ট। টিন ভার না, টিন তো তোমার তাহলে দেখা হয়ে গেল। টিন তো বেশি বাড়ি। ভার না। আর শোনা, বাড়িতে থাকলে একদিনও মিস করতে হতো না, তাই না? ঢালাই রাস্তা, আরো বড় সাইকেল নিয়েও বেরিয়ে আসতে পারতো। এই বর্ষাকালে কটা দিন হয়েও গেছে, আর বাকি নেই। এটা যদি আমাদের কলকাতা হতো তাহলে বাড়ির থেকে শুধু পিচের রাস্তায় চলে আসলাম, দাঁড়াও অটো দাঁড়াও, আর অটো আসবে, পুরো বৃষ্টি হলেও নো প্রবলেম। তুই কি বললে আমি বুঝতে পারলাম না। আমাদের কলকাতা মানে পিয়ালিতে পিয়ালির বাড়ি, পিয়ালির বাড়িটা ওটা কলকাতার মধ্যে পড়ে না। ছোটবেলা থেকে ওইখানে বড় হওয়া তো শোনা, ওই জন্য মিস করে খুব। এই করতাম, ওই করতাম, শুধু ও বলে না, আমরাও। আমার বাবার সেরকম একটা মিস করি না, তবে আমি সব থেকে বেশি মিস করি। তাই না? তো বাবারটা তুই কি করে বললে? বাবা তো সবসময় বলে, আর কি করবো। বাবা সবসময় গ্রাম টানে, তাই তো? হুম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি, একটু থেতো করা রসুন আর তেজপাতা দিয়ে। লবণ হলুদ দেওয়া চিংড়ি মাছটা সেটা দেবো। হালকা একটু ভেজে নিয়ে, আর পুঁই শাক আর আলু কেটেছি একদম অল্প করে, এইটা দেবো। লবণ আর হলুদ দিয়ে দেবো। পাতা সব কমে যাবো কিন্তু বাবু, জানি, জানো? শাক তো ভাজলে কমে যায়। হ্যাঁ, শাক তো ভাজলে কমে যায়। তুমি কি একটু একটু রান্না শিখছো? একটু অল্প অল্প মোটামুটি। কোন রান্নাটা জানো বলো আমার একটু বলো দেখি। সেরকম তরকারি ঝোল ঝোল জানি না, বিরিয়ানি বানানোটা জানি। হ্যাঁ, একেবারে তরকারি ঝোল টোল জানো না, ডাইরেক্ট বিরিয়ানি বানানো। চাউমিন বানানোটা জানি। এরকম বলছে আর এরকম নাচছে, দাঁড়িয়ে আছে। আর রোল বানানোটা জানি। এইগুলো সব জানো? হ্যাঁ। তা করেছো একটা কখনো? করতে দাও, বানিয়ে দাও। দাও, আজকে সন্ধ্যাবেলা কি করবে? চাউমিন বানিয়ে দিচ্ছি। চাউমিন না, ওই সবাই আসছে, সবার জন্য সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্সটা তুমি বানাও। কি দেবে? ফিশ ফিঙ্গার না চিকেন পকোড়া, কি দেবে ওটা তুমি করো। ঠিক আছে, যাবো চিকেন পকোড়া। ও তো গেছিল মাছ ভাজা চাপিয়ে, এখন মাছ ভাজা হয়ে গেছে, মাছ কিন্তু রান্না হয়নি। চলে এসছে, ফাঁকে দুটো তরকারি করে নিলাম, আর গুছিয়ে গেছে, নিতে একটা সময় যায়। আর ওনারাই এসে গেছেন, এই মাত্র ঢুকেছেন, এখন ওনারা রুমে আছেন, একটু ফ্রেশ হচ্ছেন, তার মধ্যে আমি ঝট করে রান্নাটা করে নিয়ে খেতে দেবো। এখানে মশলা আছে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এই মশলাটার থেকে বেশ ভালো একটা গন্ধ বের হয়। একটু চিনি দিচ্ছি আর লবণটা দিয়ে দেবো। এরপরে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা পুরো সাদা হয়ে গেছে কাজু বাটার পরে। তেলে আগে লবণটা দিলাম, পেঁয়াজটা একটু কম শীতকালে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো। এইভাবে লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে রং না করে অনেক সময় সাদা করেও রান্না করা যায়, মানে যে রং ছাড়া যে কালারটা, তো রং চঙে না হলে ঠিক যেন চোখে লাগে। তো সব কিছু দিয়ে দিলাম গুছিয়ে, এটাকে একটু সুন্দর করে ভেজে নিলাম। এবারে দেবো দই আর কাজু বাটা, আরও একটু নেড়ে ছেড়ে নেব। চেরা কাঁচা লঙ্কা, মশলার থেকে তেল ছেড়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো। এতে মশলা বাটাবাটি ছিল, সব ধুয়ে জল দিয়ে দিলাম। কুমড়ো ফুলগুলো তোলা একদম সকালবেলা, কিন্তু এইটাই রান্না হচ্ছে সব শেষে। কুমড়ো ফুলের বড়া ডালের সঙ্গে, আর ওদিকে চিংড়ি আর পুঁই শাক হলো আর মাছের ঝোল। ওনারা আসলে না সঙ্গে সঙ্গে বৃষ্টিটা থেমে গেল না? হ্যাঁ, ওই দিদিভাই বলছিলেন, তাহলে আমরা লাকি। সত্যি দেখো, সঙ্গে সঙ্গে বৃষ্টি ফুল। না, ওনারা বাড়ি থেকে বের হয়েছেন, বললো ওখানে রৌদ্র হচ্ছে, বৃষ্টি নেই। ও, আর এখানে সেই সকাল থেকে যখন লেগেছে বৃষ্টিটা, আমরা একটা ভাবছি। আমরা বোর্ড নিয়ে গেছি, ওনারা ওখানে ভেসেলের উপরে পাখিরালাতে দাঁড়িয়ে আছেন, দেখেই হাত নেড়েছেন। আচ্ছা, আর তোমাকে তো চিনতে পেরেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসলে এই সুন্দরবনে বেড়াতে আসলে তাদের চোখ মুখ ব্যাগপত্র সবকিছু দেখলে বোঝা যায়, আর সাধারণ খেয়াতে যারা লোক উঠছেন তাদের দেখলেও বোঝা যায়। তো ওনাদের সঙ্গে কথা বলার স্কোপ হয়নি, উঠেই গেছি, ওনারা উঠে গেছেন, সঙ্গে সঙ্গে বোট স্টার্ট করে বেরিয়ে এসেছি। বোটে উঠে গেলে তো আর কিছু শোনাও যায় না, কথাবার্তা হচ্ছিল কিন্তু অফ ক্যামেরাতে। ঝোলটা ফুটে গেছে, এবারে মাছগুলো দেবো। ফুলগুলো ভালো করে ধুয়ে আর ঝেড়ে তুলে নিচ্ছি, জল ঝেড়ে। ওদিকে তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, একটু ফুটছে। আর এখন কুমড়ো ফুলে বড়ার জন্য বেসনটা গুলে নিচ্ছি। বেশ কদিন উঠে উঠে কিন্তু কুমড়ো ফুলে বড়া হচ্ছে, গাছে হচ্ছে। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো এই দিয়ে দেবো। এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দেবো, ঘি দিয়ে দেবো। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিই, একটু উপরে যদি উঠেও যায় তাহলে ছেড়ে দেবে। এখন ঝটপট কুমড়ো ফুল ডুবিয়ে বেসনের গোলা থেকে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো। কুমড়ো ফুলের স্পেশাল বড়া, সেটার ছবি উঠাবেন না? সব উঠে গেছে। দিদি ভাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করেছেন নাকি এসে? ভালো হয়েছে, স্নান দান করে। আপনার কার ভিডিও দেখে বললেন? আমার পাশের বাসায় এক আপা আছে, মানে উনি আমার বড় বোনের থেকেও বেশি, মুন্নি আপা, ওনার ডাক নাম হচ্ছে মুন্নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপাই হচ্ছে মানে সবসময় খালি সুস্মিতা দিদির ইয়েটা দেখতে থাকে, ভিডিওটা দেখতে থাকে। তো ওইখানে গিয়ে কিন্তু আমি আসলে ওনাকে মানে আবিষ্কার করেছি। পরে ইন্ডিয়াতে যখন আসার সুযোগ হলো, তখন চিন্তা করলাম যে না, বসে বসে যাই একটু দেখি গিয়ে। ভালো হয়েছে, ভালো লাগে, খুব ভালো হয়েছে। আর আপনারা তো আসবেন চলছিল কথাবার্তা, তারপরে বৃষ্টি বাদলা, একটার পর একটা। মনে হয় মিস হয়ে যেত। এবারে আজকে সকালবেলা যেমন বৃষ্টি হচ্ছে, আমি বলি দিদি ভাইরা বোধহয় তাহলে আসতে পারবেন না। এবারে আপনারা ওখান থেকে বেরোচ্ছেন যখন, তখন বৃষ্টি হয়নি? হ্যাঁ, মা একটু এসে সিক হয়ে গেছে, তো ভাইরাল ফিভার হয়েছিল, তো যার জন্য আসবো না মানে দোদুল্যমান একটা অবস্থার মধ্যে ছিলাম। ঠিক। আর আমি আরো এটাও ভাবছিলাম যে বাংলাদেশে তো এই ধরনের একটা সমস্যা হয়েছে, কাজেই ওনারা হয়তো মানসিক ভাবে একটু বিপর্যস্ত, বিধ্বস্ত। মানে আসবো না, পরে দেখি কোথাও তেমন একটা যাওয়া হয়নি আসলে। তো চিন্তা করলাম যে যাওয়ার আগে অন্তত এই ট্যুরটা দিয়ে দেই, আবার কখন আসা যাবে। একদম।
না এদিকে রান্না বান্না সব কমপ্লিট, ভাত তরকারি নিয়ে একদম সোজা ডাইনিং এ। আসলে মানে কি বলবো, বসুন না, বসুন। না বসে খেলে ওটার আলাদা মজা নেই। আমি একটু করে কি ভেঙে দিদিকে একটু না, ঠিক বৌদিকে একটু আছে। খাইয়ে দেই। আমি দিলাম আপনাকে কিন্তু। আসো আসো, যাও যাও, আন্টি দিচ্ছে। আমাদের আমি রান্নার সেরকম ঘরটা একটু এখন নিয়ে নিলাম। পুরো, মানে বর্ষা চলছে তো সব অগোছালো বাইরে অবস্থা। মেলা যাচ্ছে না, সব রান্নাঘরের দড়িটা নিয়ে মাথার উপর দিয়ে ঝুমঝুম করছে। আর খুব taste আমাদের হয়েছে। থ্যাংক ইউ। তো আমরা তো এখন আপ্যায়নেই থাকতে শুরু করেছি। আমাদের বাড়ি কিন্তু এখান থেকে একটু দূরে। মানে আপনারা যে বাসায় থাকেন আর হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আমাদের এখানেই থাকতে হচ্ছে, এইটাই। মাটি বিছিয়ে শুয়ে থাকে কি আরাম যে লাগবে না, ন্যাচারাল হাওয়া ঠান্ডা হাওয়া। হ্যাঁ? আমি হেল্প করবো না সত্যি এইটাই একটা ফরম পাওয়া, যে আসে সে আমার হাতে হাতে help করার জন্য। ফোন করেও বলে সুস্মিতা আমি গিয়ে এটা করব ওটা করব। আপনারা এসছেন এটাই অনেক খুশি। বৃষ্টি পড়ছে, আসতে পারছে না বলে মাথা খারাপ হয়ে গেছে। একটু বৃষ্টি ছিল, আপনার ওষুধ খেতে হয়? আচ্ছা আচ্ছা, তো ওষুধ নিয়েই বসেছেন এখন। খাওয়ার মাঝখানে আগে ও খাওয়ার মাঝখানে? আচ্ছা আচ্ছা। অনেকে বলেন যে এসি আছে, এসি আছে কিন্তু ন্যাচারাল এসি। না এসি দরকার নাই, যে প্রাকৃতিক হাওয়া। আর দিও না, লাগলে চেয়ে নেবো। ঠিক আছে। বাড়িতে এসে করে ভাত নেয়। এইটুখানি করে ভাত খেলে ও কি মা করে মেয়ে হবে? ভাত খায় না, আমাদের রাত ধরে। একদিনের ভাত আমার 3 দিন টেনেছে এদের জন্য। খাই না, যেটুকুন খাই সেটুকুন আবার ওটার অসুস্থ হয়ে খেতে পাইনি, খুব অসুস্থ ছিল। আমি খাই অসুস্থতা শরীর ভালো না থাকলে তো খেতে পারিনি। আমি এমনি খাই, অল্প বেশি বেশি খাই। বাড়ির কুমড়ো ফুল। হ্যাঁ, খুব দাও, আমরা হ্যাঁ, করি, খেতে পারি। আমরা কিনে এনে করি। খাবারে পুরো ফুল করেছি। হ্যাঁ একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কুমড়ো ফুল একটা আছে, দুটো রইলো না। না না আছে। আমি একটা বেশি খেয়েছি তো তখন দুজনের জন্য দুটো রেখে না না, কুমড়ো ফুলের বড়া ওখানে রেখে এসছে। আছে। আর আমি রেখে কিছুটা এসছে। এখন প্রত্যেক আর আমাদের প্রতিদিনই প্রায় কুমড়ো ফুলের বড়া হচ্ছে। বাগান থেকে তো অল্প করে দিবেন। এই যে পাশে। তোমার ছেলে কই? ছেলের ঘরে আছে। ছেলে এখন ঘর পাহারা দিচ্ছে ও কোন স্কুলে পড়ে? এখানেই, প্রাইমারি স্কুলে। হ্যাঁ, মুন্নি দিদিভাইদের বাড়িতে না যাওয়া আসা থাকলে ভিডিও দেখা হতো। ভিডিও দেখা হতো, আমাকেও আসা হতো না। আমাদের এখানে আসা হতো না। মুন্নি দিদি ভাইকে থ্যাঙ্কস। একদম। উনি দেখছেন নিশ্চয়ই এই ভিডিও, উনি দেখছেন মুন্নি দিদি ভাই। হ্যাঁ বললে উনি তো একটু মিস দেয় না, এপিসোড একটু মিস দেয় না। বাংলাদেশে আমাদের প্রচুর দর্শক আছেন। বাংলাদেশে যাচ্ছ কোনোদিন? না, যাওয়া হয়নি, প্রচুর নিমন্ত্রণ গেছি বলে পেয়েছি। আমি গেছি ছোটবেলাতে, মনে নেই। তুমি গেছো একবার। রান্না করেছি আমি, এটা নিয়ে খুব রেখেছিলাম যে আপনারা খাবেন কিনা। হ্যাঁ, পুলিশের আমরা বাড়ি রান্না বান্না রান্না করি। সব খাই। আমরা কি বিদেশি নাকি? আমরা তো দেশি লোকই। না যাই হোক, দেখে ভাবতেছি আমিরও বলছি পোশাক দেখা আমি যাচ্ছে। এগুলো দিয়ে যাওয়ার সময় কচি পুঁইশাক নিয়ে যাবেন। পুঁইশাক নিয়ে যাবেন। আমরা তো ওই বাগান থেকে তুলে তুলে একে তাকে দিয়ে দিচ্ছি, বাগান পরিষ্কার করা হচ্ছে। মানে এত হয়েছে পুঁই চারা। আমার ছিল লালটা, আচ্ছা। প্রচুর হতো লালটা আপনার। লাল পুঁই। আমি বড় বড় আমরা হ্যাঁ। দানাটা বেশি খাই। হ্যাঁ। তুই বিটুলি যেটা হ্যাঁ, মিটুলি। বেশি খাই। ওটা তো এখন হবে না, ওটা শীতকালের দিকে। আপনি আবার শীতকালে আসবেন। ওটা খুব খাই আমরা। বুঝলি? তাহলে আপনারা হচ্ছে চট্টগ্রামের অরিজিনালি চট্টগ্রামের চিটাগাইয়া। চিটাগাংয়ের ভাষা বোঝা বড়, আমরা বলি তো, আমরা যখন নিজেরা বলি তখন চট্টগ্রাম ভাষায় বলি। তাই না? আমরা একদমই বুঝতে পারবো না। বাংলাদেশে যতগুলো আঞ্চলিক ভাষা আছে তার ভিতরে মনে হয় সব থেকে কঠিন চিটাগাং। সিলেটি, রংপুর আর চট্টগ্রাম খুব কঠিন। খুব কঠিন। চট্টগ্রাম, মাস্টারদা,
সূর্য সেন সূর্য একসাথে সেন। আমার বাবার সাথে যদি সাদৃশ্য করেছে। তাই না? কথাবার্তা বলি, হ্যাঁ শুদ্ধ ভাষায় বলছি হঠাৎ করে ধরেন কোনো কারণে মাথা ছুটে গেছে, হ্যাঁ। ছুটে গেছে চট্টগ্রামের ভাষা বলতে হবে। তখন চিটংয়ের ভাষায় চিটাগাঁয়ের ভাষা বেরিয়ে যাবে। বেরিয়ে যায় অটোমেটিক্যালি, কারণ তখন ক্ষোভটা প্রকাশ করতে হয়। মাতৃভাষা না হলে মন খুলে কথা বলা যায় না। ওদের জন্য তো আমরা বলছি না, আমরা আমাদের ভাষা আমাদের লোকদেরকে বলছি। একদম একদম। তারা চুপ হয়ে থাকে, বলে কি বলছেন বুঝতে পারি না। আপনাদের আমাদের ভাষা যদি বলে আপনার সাথে ইয়ে না হয়, দরকার কি, ঝগড়া হবে সে ভাষা বলবো যাতে বুঝতে পারেন, হাসে তখন। চিংড়িগুলো কিন্তু কিছুক্ষণ আগে নদী থেকে ধরা, আপনাদের এটা থেকে এই নদীর চিংড়ি। সীমা আজকে বেশি ভাত খেলে আমি এখন দুপুরে খাই, মানে এখানে এসে 5 দিনের মধ্যে মাইনর ডিপার্টমেন্টে খাওয়া দাওয়া বন্ধ। ভাষাটা তো সেজন্য বলতেছে। এটা দিতাম। ব্যাস, আর লাগবে না কিছু। ভাত দেবো আমাকে একটু পুষিয়ে দাও। পোশাক দেবো হ্যাঁ। খাওয়ার মতো হয়েছে তো, তরকারি বুঝতে পারছি না। হ্যাঁ, চুপচাপ খাওয়া মানে তো এটাই। ওই টাকাগুলো দিয়ে দিই। দাও। আমি অল্প করে করেছি, খাবেন না, না, আমরা খাই, আমাদের কোনো বাছাবাছি নেই। ও বৌদির ছেলের মতো দাও। তো ওনারা এসছেন, এরপরে থাকবেন একটা দিন, গল্প গুজব আনন্দ করে সময়টা পার হয়ে যাবে, আর তার কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।